সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এদিকে পটুয়াখালীতে শিশুদের পাশাপাশি পূর্ণবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বরিশালে হামের প্রাদুর্ভাব ঠেকাতে সিটি কর্পোরেশনের ৩০টি কেন্দ্র সহ জেলার ৮ উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিভিল সার্জন জানান, জেলায় ১,৬৯,৪০৮ জন শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য ধরা হয়েছে। ৮টা উপজেলায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ১,৬৯,৪০৮ জন শিশুকে ২০/৪/২০২৬ তারিখ থেকে ১০/মার্চ/২০২৪ তারিখ পর্যন্ত হামের টিকা দেওয়া হবে। পটুয়াখালীতে শিশুদের পাশাপাশি বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৪১ জন রোগী আছেন। রোগীটা মুমূর্ষ, কঠিন অবস্থা, খাইতে পারে না, পানিটা পর্যন্ত সে খেলতে পারে না, তার অনেক প্রচুর জ্বর হয়, মাথা ভার অস্থির করে। এখন এই হাম একটু নিয়ন্ত্রণে আসছে, আবার এখন এই ডায়রিয়ার দিকে লক্ষণ। এমনি কোনো কষ্ট নেই, হ্যাঁ দুজন এক বেডে থাকতে পারে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামের পাশাপাশি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া বেড়েছে। হসপিটালটা ছোট, এর জন্য সমস্যা হয় আমাদের, আর বেড সংখ্যাটাও কম। যার ফলে দাঁড়ানোফি রাত্রে আসলে বৃষ্টি, রোগীপত্র এসে খালি ভিজে কালাহুকল্লাল এসে করা লাগে। তো আমার মনে হয় এখানে 30টা বেড দিলেই ভালো হয়। অনেক রোগী আপনি দেখবেন যে ফ্লোরে শুয়ে আছে। তবে হাসপাতালে বেড সংকটের পাশাপাশি প্রকট হয়ে উঠেছে চিকিৎসক সংকটও। বর্তমানে ১৪ জন মেডিকেল কর্মকর্তার বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন। এক বেডে ২টা-৩টা করে পেশেন্ট দিয়ে আমাদের কাজ প্রতিনিয়তই করা লাগতেছে। ২০ শয্যার ক্যাপাসিটি থাকলেও দেখা যায় 40টা, 38টা, 42টা এরকম পেশেন্ট সবসময়। আজকে 44টা পেশেন্ট। তবে আমাদের এখানে লোক সংকট আছে, আর বেড ৩০ শয্যা থাকলেও ৩০টা বেড আসলে প্লেস করা যায়নি জায়গা সংকুলনের জন্য। আবার যা প্লেস করা হয়েছে ওখানে আমাদের সিস্টারদের, নার্সদের ট্রলিটাও ঢুকে না। দেশে হামের পাশাপাশি মৌসুমি পরিবর্তনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। শাকিলা সিথি, ৭১।